সচিব বাবুর সাথে আমরা আছি এই যে চাঁপানবাবগঞ্জ সার্কিট হাউস। এই দেখেন কি সুন্দর ম্যাপ করা আছে। এখানে কারো মূর্তি নাই কিন্তু ম্যাপ করা আছে। চাঁপাইনবাবগঞ্জের যে থানাগুলো আছে সেই থানাগুলো এখানে দেখাচ্ছে। যে সচিব আমাদের তার ভাতিজা হলো অলি, আমরা তিনজন মিলে বেশ তখন রাত 8টার পরে আমরা এই যে প্রচুর আলো আর ম্যাপটা দেখেন এইটার আমি যে সার্কিট হাউসের রুম থেকে দূর থেকে আমি তুলেছি। আর চারিদিকে দেখেন গাছ, কি পরিমাণ আলো, কি পরিষ্কার পরিচ্ছন্ন। বিসিএস এর এটা কারসাজি। বিসিএস হলো আপনাকে সবকিছু দিবে। বাংলাদেশে থাকা অবস্থায় সেরা যে চাকরি সেটা বিসিএস। এই বিসিএসটাই আপনাকে সবকিছু দিবে। দেখেন বাইরের অংশটা কি চমৎকার। চাঁপাইনবাবগঞ্জ অন্যান্য জেলার থেকে যে পিছিয়ে তা কিন্তু না। এখানে বিশেষ হলো আম চাষটা অতিরিক্ত। আর রাতের বেলায় অনেক ঠান্ডা ছিল ওই দিনে, কিন্তু বাইরে তেমন লোক পাওয়া গেল না, খুবই কম। আর এটা ধরেন ইন্ডিয়ার যে বর্ডার সেটা যেহেতু খুব বেশি দূরে না, এটা ওদের একটা অ্যাডভান্টেজ। আর রাস্তায় মানুষজন একটু কম ছিল, মনে হচ্ছে যে সবাই তাদের কর্মতৎপরতা ব্যস্ততা এসব কারণে তারা রাতের বেলায় বোধহয় খুব বেশি মানুষ ঘুরে না। আর সার্কিট হাউস এটা রাত 3টার দিকে তোলা। আমি মনে করলাম যে কিছু ভিডিও করি এই গাছের মধ্যে যেসব লাইট আছে সেইগুলোর মধ্যে। আর এই ম্যাপের কনসেপশনটা অন্য কোথাও দেখিনি। যত সার্কিট হাউসে সচিব আঙ্কেলের সাথে গেলাম তাতে এরকম সার্কিট হাউস একটু আলাদা। যে যে থানাগুলো আছে সেগুলো বিভিন্ন রং দিয়ে আলাদা করে সুন্দর করে যে ম্যাপ করে দিয়েছে, এটা একটা খুবই অভিনব একটা বিস্ময়কর। দেখেন কি সুন্দর। সার্কিট হাউস রাজশাহীটা আমার কাছে সব থেকে পছন্দ এই কারণে যে পদ্মার পাড়ে তো অনেকগুলো সুবিধা। সিএনবি মোড়টা খুব ইম্পর্টেন্ট। ওখানে যে আহ, বিভিন্ন স্থাপনা নদীর ধার ঘেঁষে খুবই মজার। আর চাঁপাইনবাবগঞ্জে এটা একটা বড় বিষয় যে শহরটা তো ছোটই বলা যায়, তার মাঝখানে এটা। আর আশেপাশের বেশ কিছু জায়গা, যে জায়গাগুলো ফাঁকা মানে জনবসতির জায়গা না, অফিসার বড়দের, যেমন রাজশাহীতেও কিন্তু সেটা। রাজশাহী সার্কিট হাউসের পাশে যে ডিসি, পুলিশ সুপার সবার যেমন বাসা আছে।